ঘোড়া আসছে, ছোট ঘোড়া যাচ্ছে, ঘোড়া কিন্তু ছেড়ে দিয়েছে আর সমস্ত ঘোড়াগুলো যাচ্ছে। অলরাইট গাইস, আজকের এই মুহূর্তে আমি কিন্তু আবারও চলে এসেছি গ্রাম বাংলার সেই ঘোড়া ছুটে। আর আজকের আমি এই মুহূর্তে এসেছি কিন্তু ঢাপসার বাগানে, ঢাপসার মাঠ বলা হয়, মানে খুবই নামকরা একটা ঘোড়া ছুট। আর আজকের আপনাদের জন্য আমি কিন্তু সেই জয়নগর থেকে চলে এসেছি এই ঢাপসার বাগানে আপনাদের একটা সুন্দর ঘোড়া ছুট উপহার দেওয়ার জন্য। আর দেখা যাক আজকের এই মাঠে কতগুলো ঘোড়া পারফর্ম করে আর তাদের পারফর্ম কেমন হয় সেগুলো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো। বেশি কথা বলছি না, ভিডিও শুরু করছি, চলো এখন ঘোড়া নিশানা দেখাবো ডাইরেক্ট, চলো লেটস গো। দেখো প্রফেশনাল কিন্তু ঘোড়া ছুট ব্লগার আমি না, কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ মোটামুটি মাঠের চারিদিকে লোক কিন্তু ভর্তি হয়ে গেছে। আর এই মুহূর্তে শুরু হবে কিন্তু নিশানা দেখানো। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা মিজানুর খাজা বাবার ঘোড়া নিয়ে আসছে। আর চলো এখন নিশানা দেখানো শুরু হবে এখান থেকে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখো শুরু হয়ে গেছে নিশানা দেখানো, দেখতে পাচ্ছেন পরপর নিশানা দেখানো যাচ্ছে আর পরপর ঘোড়াগুলো যাচ্ছে। আর ঘোড়াগুলো যতটা পারছি কভার করার চেষ্টা করছি। চলো প্রথমেই যাচ্ছে খাজা বাবার ঘোড়া, তারপরে আরও একটা ঘোড়া আছে। ঘোড়াগুলো কোথাকার ঘোড়া সমস্ত কিছু জানাচ্ছি যতটা পারছি। প্রত্যেক ঘোড়ার নাম না জানলেও বলার চেষ্টা করছি। প্রচুর বড় মেলা আর প্রচুর ঘোড়া এসছে, দেখতেই পাচ্ছেন। মানে দাদা কোথাকার ঘোড়া? নতুন হাট। চলো এই নতুন হাটের ঘোড়া যাচ্ছে। হ্যাঁ দাদা কোথাকার ঘোড়া গো? গোপালনগরের একটা ঘোড়া যাচ্ছে। আরও একটা ঘোড়া দেখতে পাচ্ছি, কোথাকার? মল্লিকপুরের ঘোড়া, বিহারি ঘোড়া। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কতটা লেভেলের ভিড়। আর পেছনে আরও একটা ঘোড়া আসছে। আর ও ভাই কার ঘোড়া? সাইফুল শেখের ঘোড়া। আর আরও একটা ঘোড়া দেখতে পাচ্ছি এদিকে। দাদা কার ঘোড়া গো? ছবি। আর এই একটা আরও একটা ঘোড়া আসছে। আর এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘোড়া শহীদের, মানে এরকম একটা করে সাদা জার্সি দিয়েছে। কার ঘোড়া? শ্যামলাবনি। দেখতে পাচ্ছেন প্রত্যেক ঘোড়া চেস্ট নম্বর একদম জার্সির সঙ্গে সেট রয়েছে। আর মানে অনেকক্ষণ ধরে ঘোড়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ঘোড়া আসছে, দেখতে পাচ্ছ এই একটা ঘোড়া আসছে, এই আর একটা ঘোড়া আসছে। প্রচুর ঘোড়া, মনে সম্ভবত এখানে হিটে ছুট হবে। কালিকাপুর খোলাখালির ঘোড়া একটা দেখতে পাচ্ছি, আরও ঘোড়া দেখতে পাচ্ছি পরপর। এই বাচ্চাটা শহীদ। দাদা কোথাকার ঘোড়া? গোপালনগরের ঘোড়া। মানে প্রচুর ঘোড়া এসছে। বস কোথাকার ঘোড়া? মনিটর 11 নম্বরের ঘোড়া। আর প্রত্যেকটা জার্সির নম্বর দেখতে পাচ্ছেন একদম পিঠে ডাইরেক্ট প্রিন্ট করা গেছে। 90 নম্বর চেস নম্বর নিয়ে আসছে। আর একটা কাকা আসছে দেখতে পাচ্ছি একটা ঘোড়া নিয়ে। প্রত্যেকটা ঘোড়ার নাম বলছি না, তবে জানাচ্ছি। কার ঘোড়া রে? আলিমের ঘোড়া, চেস নম্বর 34। আর আরও একটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছ, বিরাট লম্বা সাইজের একটা ঘোড়া, জানি না কার ঘোড়া। 55 নম্বর জার্সি পরে আসছে। আরও একটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন। আর কার ঘোড়া দাদা? নতুন হাট তেঁতুলপুরের ঘোড়া, জিয়াউল শেখ, চেস নম্বর 56। আর আরও একটা কাকার ঘোড়া যাচ্ছে, বেশ ফিটনেসওয়ালা ঘোড়া, বেশ লম্বা চওড়া। আর এদিকে আরও একটা ঘোড়া আসছে দেখতেই পাচ্ছেন। মানে ঘোড়া প্রচুর আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই ঢাপসার মাঠে। আর সেখান থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি পাচ্ছেন আরও দুটো বড় বড় সাইজের ঘোড়া আসছে, আপনাদের দেখাচ্ছি। আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, হাজি সাহেবের ঘোড়া। আর এটা সেই বিখ্যাত হাজি সাহেবের ঘোড়া, যার চেস নম্বর রয়েছে, চেস নম্বরটা দেখাচ্ছি, হাজি সাহেবের পাগলা, চেস নম্বর রয়েছে 36। আর ইতিমধ্যে কিন্তু ঘোড়াগুলো প্রায় শেষের দিকে, সব ঘোড়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর সমস্ত ঘোড়া এখন নিশানা দেখাচ্ছে। মাঠটা বেশ অনেকটাই বড়। বাউন্ডারি কত বড়? বিরাট বড় না? বাউন্ডারি প্রচুর বড়। আর ঘোড়াটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভয় পাচ্ছে। আর সব ঘোড়াগুলোকে তোমাদের জানাচ্ছি, দেখো দাদা বাউন্ডারি কত বড় গো? ছোট্ট বাউন্ডারি না, বিরাট বড় বাউন্ডারি। আর ছোট্ট রকি মিজানুরের ভাই 27 নম্বর। নিশানা দেখানো প্রায় আধ ঘন্টার মতো লেগেছে এই ঢাপসার বাগানটা কভার করতে। কত বড় গো মাঠ? কত বড়? অনেক বড় মাঠ। আর সঙ্গে ঘোড়া দৌড়টাও কিন্তু সেই লেভেলের ঘোড়াচুর হতে চলেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালিক কিন্তু বলছে প্রচুর বড় মাঠ, দেখা যাক কি হয়। পরস্পর কিন্তু প্রায় আধ ঘন্টার উপরে কিন্তু ঘোড়া নিশানা দেখিয়েছে। আর এখন সব ঘোড়ার মালিকগুলো নিশানার ভেতরে ঘোড়াগুলো নিয়ে যাচ্ছে। আর নিশানা কত বড়? নিশানা প্রচুর বড় নিশানা দেখতে পাচ্ছ।
আর ঘোড়াগুলো সব পরস্পর যাচ্ছে। এখনও পর্যন্ত এই মুহূর্তে 20-25টার উপরে ঘোড়া আমরা দেখতে পেয়েছি, আরও ঘোড়া কিন্তু ঢুকছে এই মাঠে। এই মাঠে পারফর্ম করবে অনেক বড় বড় ঘোড়া আর অনেক ছোট ছোট ঘোড়া দেখতে পাচ্ছি। চ্যাম্পিয়ন ঘোড়া, এই একটা ঘোড়া। দাদা এটা কার ঘোড়া? ছোটের ঘোড়া দেখতে পাচ্ছ, চিনি তবু একবার জিজ্ঞেস করলাম। আর জকি নম্বর রয়েছে 60 জার্সি নম্বর। আর আরও ঘোড়া আসছে কন্টিনিউ, কিন্তু ঘোড়া এখনও পর্যন্ত ঢুকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন মানে ঘোড়া শেষ হচ্ছে না, পরস্পর কিন্তু ঘোড়া ঢুকেই চলেছে। আচ্ছা এই মাঠটা প্রচুর বড় মাঠ, বলছি কি হিটে ঘোড়া নেওয়া হবে প্রথমে? ডাইরেক্ট তিনটে, কোনো হিট হবে না তাই তো? মানে যতগুলো ঘোড়া আছে সব ঘোড়া একসঙ্গে ছুটবে? আচ্ছা, এটাই এখানকার ঐতিহ্য তাই তো? আচ্ছা চলো, কোনো হিট হবে না, ডাইরেক্ট 3 বাজি যেমন হয় তেমনই কিন্তু এই ঢাপসার মাঠে ঘোড়া ছাড়া হবে। যতগুলো ঘোড়া রয়েছে ততগুলো ঘোড়া এরকম একসঙ্গে ছাড়বে, আর ফিনিশিং পয়েন্টে দেখাবো কোন ঘোড়া কত নম্বরে আসছে। গ্রামের আনাচে কানাচে থেকে প্রচুর লোকজন এসছে দেখতে পাচ্ছেন, মানে ঘোড়াছুটের মেলায় ভিড় করতে। আর এটাই হলো ঘোড়াছুটের ঐতিহ্য। গ্রাম বাংলার প্রতিটা বাড়িতে প্রতিটা লোক, প্রতিটা মহিলা, প্রতিটা বাচ্চা এইরকম মেলায় আসে, এই ঘোড়াছুটের সেই ফেমাস মেলাতে। আর দেখতে পাচ্ছেন কতটা লেভেলের লোক হয়েছে দেখতে পাচ্ছ। আবারও কিন্তু সেই নিশানায় একই রকমভাবে ভুল। বড় মাঠ হলেও কিন্তু প্রত্যেক ঘোড়ার মালিক কিন্তু এই ভুলটা সারা জীবন করে থাকে। আর এই দেখতে পাচ্ছ খাজা বাবা লাকি, আজকে জার্সি নম্বর 17। এই ঘোড়াটার উপরে তোমরা একটু চোখ রাখো, প্রত্যেকটা মাঠে মোটামুটি প্রাইজ পাচ্ছে এই খাজা বাবার লাকি। যে কোনো মুহূর্তে কিন্তু বেল বেজে যেতে পারে। আর এখন দেখতে পাচ্ছি সব ঘোড়ার মালিকরা আবারও এগিয়ে আসছে, যেটা প্রতিবারে আমরা দেখে থাকি প্রতি জায়গায়। আর কিছু কিছু ঘোড়া দাগ লাইনে থেকে থাকে। ঘোড়া কিন্তু ছেড়ে দিয়েছে আর সমস্ত ঘোড়াগুলো যাচ্ছে। আর ঘোড়া দেখতে পাচ্ছ তীরের গতিতে বেরিয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে চারিদিক থেকে ঘোড়া অ্যাটাক হচ্ছে। আর অলরেডি একটা লোক পড়ে গেছে। আর পেছনের লোকটা দেখে নাও তোমরা। এখন আমরা যাবো নিশানা পয়েন্টে। প্রচুর বড় মাঠ, আর ওদিকে ছাড়া হচ্ছে ঘোড়া, আর এদিকে দাগ লাইন। আর এখন দাগ লাইনের ভিড়টা দেখে নাও চারিদিকে, ওদিক থেকে একদম এই মাথা পর্যন্ত। কার ঘোড়া প্রথম আসছে সেটা দেখাচ্ছি, দেখা যাক। সম্ভবত ভিড় হবে হচ্ছে ঘোড়া, ভিড়ে ঘোড়া ঢুকছে। সেই খাজা বাবার প্রথম, খাজা বাবা দ্বিতীয়, পরপর দুটো গেল খাজা বাবা, 3 নম্বর গেল 60 সাইফুলে। আবারও ঘোড়া আসছে, হরিণ লস্করের ঘোড়া হচ্ছে 15। আরো একটা ঘোড়া আসছে, সবার লাস্টের দিকে আসছে, অনেক বড় ঘোড়া, 90 নম্বর ঘোড়া 90 আসছে। আর প্রত্যেকটা ঘোড়া আমরা দেখতে পাচ্ছি দাগ লাইনে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়াতে ঘোড়াগুলোকে এখন রেস্ট দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ঘোড়ের মুখে জল দেওয়া হচ্ছে। কয়ে হ্যালো 6 দেখতে পাচ্ছি খাজা বাবার পুরাতন ঘোড়াটা সেকেন্ড স্থান অধিকার করেছে। আর খাজা বাবার লাকি আজকের দিনের প্রথম, যার জকি ছিল মিজানুর। আর ওদিকে মিজানুরের ভাই যে মুন্না, খাজা বাবার আরও একটা ঘোড়া লাকি ফার্স্ট দেখেছি। আর মিজানুর মাঠ কতটা বড়, প্রচুর বড় না? প্রচুর বড়, কিন্তু দেখা যাক কি হয়। খাজা বাবার লাকি যে ঘোড়াকে কেন্দ্র করে প্রচুর দর্শক কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ। আজকের দিনের প্রথম হিটে ভালো পারফর্ম করেছে, আর প্রচুর লোক এই খাজা বাবার লাকির পিছনে ছুটছে। আর খাজা বাবার মুন্না, এই দুটো ঘোড়ার পিছনে কত লোক দেখে নাও তোমরা। আবারও চলে এসেছি দাগ লাইনে, মানে এখান থেকে আবারও ঘোড়া সব ঢোকাচ্ছে। আবারও শুরু হতে চলেছে সেকেন্ড হিট। ছেড়ে দিতে ভালো।
সেকেন্ড হিট শুরু হতে যায়, দেখা যাক কি হয়। যে কোনো মুহূর্তে আবারও সেই ঘোড়া ছুটে গেল, দেখতে পাচ্ছ তীব্র গতিতে ঘোড়া ছুটছে আর সেই ওই সাইডটা বেরিয়ে যাচ্ছে সেই খাজা বাবা, আর ঘোড়া যাচ্ছে তীব্র গতিতে। এখন ঘোড়া বার হয়ে গেছে, এখন আমরা যাবো ওদিকে ফিনিশিং পয়েন্টে। এখন আমরা চলে এসেছি ফিনিশিং পয়েন্টে, আর দ্বিতীয় হিটে কোন ঘোড়া প্রথম আসছে সেটা আবারও আপনাদের দেখাচ্ছি। ঘোড়া ঢুকছে, দেখতে পাচ্ছ সেই ঢুকছে সেই খাজা বাবা, সেই খাজা বাবা আবারও সেই 20 নম্বর, 20 না 21 ছিল সেই খাজা বাবা। দুই ভাই প্রথম দ্বিতীয় আবারও এসছে। আর কতটা ডিস্টেন্সে ঘোড়া ঢুকছে দেখে নাও, 60 নম্বর, তারপর 17 নম্বর, 65। সামনে এসে পিছনে তোমার বাড়ির লোক খুঁজে পাচ্ছে না। দ্বিতীয় বাজিতে দেখতে পাচ্ছি খাজা বাবা সেই দুটো শহীদকে ঘিরে পুরো চারিদিকে সে সমস্ত দর্শক মণ্ডল কিন্তু ঘিরে রয়েছে মিজানুর আর তার ভাইকে। তারা প্রথমবারে এসছে ফার্স্ট সেকেন্ড, আবারও এসছে ফার্স্ট সেকেন্ড। আর চলো এখন দেখতে পাচ্ছি সেই খাজা বাবার ঘোড়া, বিখ্যাত ঘোড়া। এটা কয় এলো দাদা? এটা কোনটা? এটা ফার্স্ট এলো সেটা খাজা বাবার লাকি। দ্বিতীয় হিটে এসছে কিন্তু দ্বিতীয়। আর এদিকে মুন্না খাজা বাবার পুরাতন ঘোড়া, এই দ্বিতীয় হিটে কিন্তু এসছে প্রথম। আগের বারে এসছে এটা দ্বিতীয়, এই জানে প্রথম, আর এইটা এসছে তার উল্টোটা। চারিদিকে দেখতে পাচ্ছি সেই দুটো ঘোড়াকে কেন্দ্র করে প্রচুর লোকজন কিন্তু ভিড় করেছে, দেখতে পাচ্ছেন সেই খাজা বাবার লাকি আর খাজা বাবার মুন্না। মানে এই দুটো ঘোড়া এই ঢাপসার মাঠে মানে দেখতে পেলাম প্রথম দ্বিতীয়, মানে একটাই নাম ঢাপসার মাঠে পাচ্ছি, সেটা হলো খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। 5-6 ঢুকছে। এই হিটটা কি বলছে ব্যাপারটা বোঝা, সব তো একই ঘোড়ায় ছুটছে। তো টেকবাজার ফরিদ লস্করের ঘোড়া এখনও সেরকম পারফর্ম করে উঠতে পারেনি, কারণ খাজা বাবার ঘোড়া যে টান দিচ্ছে সেই টানের কাছে এখন টেকবাজার ফরিদ অনেকটা পিছিয়ে পড়েছিল, আমরা দেখতে পাচ্ছি। আকাশের ওয়েদার কেমন পারফর্ম করলো? 3-এ এলো না, 60 চোটেদার ঘোড়া দুবাজি আমরা ব্যাক টু ব্যাক দেখলাম, 3-এ হয়েছে। এই আর এদিকে দেখতে পাচ্ছ সব ঘোড়াগুলো এখন রেস্ট দিচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া ছেড়ে দিতে পারে। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শহীদ একদম রেডি। ছাড়লো বলে কথা। প্রত্যেক ঘোড়ার মালিকরা প্রত্যেকটা ঘোড়া ছুটে এরকম প্রবলেম করে, যে কারণে ঘোড়া ছাড়তে প্রচুর প্রবলেম হয়ে যায়, এটা অনেকটা পরিমাণ হেডেক হয়ে যায়। দেখা যাক আজকের এটা 3 নম্বর বাজি কি হয়, যে কোনো মুহূর্তে ঘোড়া ছাড়তে পারে। আর বেল মেরে দিয়েছে, বলতে না বলতে বেল মেরে দিয়েছে, আর অনেকটাই পেছনে পড়ে গেছে। ওদিকে যেমন ঘোড়া ছুট হচ্ছে আর এদিকে তেমন মানুষ ছুট হচ্ছে, দেখতে পাচ্ছ। আর একটা ঘোড়া কিন্তু ওই দিক থেকে বের হয়ে যাচ্ছে, আর ঘোড়ার থেকে বেশি মানুষ কিন্তু জোরে দৌড়াচ্ছে, আর আমরাও এখন দৌড়াবো। এখন আমরা চলে এসেছি দাগ লাইনে, আর এই নিশানা, আর এখনো পর্যন্ত ঘোড়া ঢোকেনি। ঘোড়া ঢুকতে কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট লাগছে। এখন ঘোড়া ঢুকবে, পুরো রাউন্ড ঘুরতে প্রায় 3 মিনিটের উপরে লাগছে। এখন ঘোড়া আসেনি, ঘোড়া ঢুকছে। আর কোন ঘোড়া প্রথম আসছে আপনারা একটু চোখ রাখুন। সেই খাজা বাবা, খাজা বাবার লাকি, খাজা বাবার লাকি, খাজা বাবার মুন্না, খাজা বাবার মুন্না, খাজা বাবার লাকি। তেঁতুলবেড়িয়ার ঘোড়া চলে এলো, গুলির গতিতে ঘোড়া আসছে, ঘোড়া আসছে, চোট ঘোড়া যাচ্ছে, দুরন্ত গতিতে ঘোড়া যাচ্ছে।
দারুণ লেভেলের ঘোড়া ছুট হচ্ছে। যাবে না স্যার, ছিটতে করে যাও, পালাচ্ছ সামনে, পিছনে এসো। এখনো পর্যন্ত কিন্তু ঘোড়া আসছে, আর ঘোড়া ডাইরেক্ট আমাদের দিকে আসছে দুরন্ত গতিতে। আবার অ্যাক্সিডেন্ট, এইটাই বিপদ, ঘোড়া ছুটের বিপদ। আরো ঘোড়া আসছে। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, তাই ঘোড়া ছুটে সবসময় সাবধানে থাকাই উচিত। দেখতে পাচ্ছেন অলরেডি 2-3 জন এখানে ঘোড়া ছাড়া বললো, আর ঘোড়া ঢুকছে দেখতে পাচ্ছ, বার লাইনে ঘোড়া আসছে, সেই 26 নম্বর। চলো খাজা বাবার লাকি আবারও একে, দুবার একে, আর একবার হয়েছে দ্বিতীয়। আর খাজা বাবার পুরাতনটা মুন্না এই যেন হয়েছে সেকেন্ড, দুবার সেকেন্ড, একবার প্রথম। খাজা বাবার মুন্না পুরাতন ঘোড়া। ঘোড়া ছুটটা প্রায় শেষের দিকে, আর এখন সন্ধ্যাও নেমে গিয়েছে। আর আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।